আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমাদের রসায়ন পরীক্ষায় ইলেকট্রন বিন্যাস করে পর্যায়সারণীতে অবস্থান নির্ণয় এই রিলেটেড একটা প্রশ্ন সরাসরি সৃজনশীল 3 নাম্বার জন্য পেতে পারো, অথবা এমসিকিউতে 1 নাম্বার জন্য পেতে পারো, কিংবা এই একটা কনসেপ্ট কাজে লাগাইয়া আমরা পুরো রসায়নের যে 75 নাম্বার পরীক্ষা দেবো, অ্যাটলিস্ট সেক্ষেত্রে আমরা 4 থেকে অথবা আমরা সেক্ষেত্রে আরেকটা সৃজনশীল সাথে রিলেটেড করে আরো বেশি নাম্বার আশা করতে পারি পরীক্ষার জন্য। তাই আমরা এই কনসেপ্টটা লিখব। পর্যায়সারণীতে যদি কোনো মূলের অবস্থান নির্ণয় করতে বলে তাহলে সেখানে দুইটা বিষয় আমাদের রাখতে হবে। একটা হলো আমাদের পর্যায় সংখ্যা নির্ণয় করতে হবে, আর একটা হলো গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। আমি এখানে আগে বলতে চাচ্ছি, আমাদের রসায়ন বইতে 62 পৃষ্ঠা ছক বা টেবিলটা দেওয়া আছে। সেক্ষেত্রে এই যে নীল কালার দ্বারা ইন্ডিকেট করছি এই গড়গুলা, এইগুলাকে বলছি আমরা পর্যায়। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর সমান্তরাল বা মাটির সমান্তরাল যেগুলো আছে এগুলো পর্যায়, আর যেগুলো এরকম দণ্ডায়মান আছে সেগুলোকে বলছি আমরা গ্রুপ বা শ্রেণী। গ্রুপ বা শ্রেণী আমরা ইতিমধ্যে জানতে পারছি পর্যায়সারণীতে 7টা পর্যায় এবং টোটাল গ্রুপ আছে 18টি। এখন আমরা দেখবো একটা মূল কয় নম্বর পর্যায়ে কয় নম্বর গ্রুপে আছে। এখানে আমি 3টা एग्जांपल আগে ইলেকট্রন বিন্যাস করে নিয়েছি। একটা ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক। চলো ম্যাগনেসিয়ামে যে 12 আছে এটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে কি 1s2 2s2 2p6 3s2, এখানে 2 আর 2 4 আর 6 10 আর 2 12। এখানে লাস্টে আমি 3s2 দিয়েছি, এটা লাল কালার, এখানে আমরা ইন্ডিকেট করব। এখানে একটা নিয়ম হলো যে এটা যে দুইটা বিষয় যে আমাদের আছে, প্রথম বলা হয়েছে পর্যায় কত হবে। এই যে পর্যায় নির্ণয়ের নিয়মটা সেম। পর্যায় নির্ণয়ের নিয়মটা হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে সবচেয়ে বাইরের শক্তি স্তর, যেমন ম্যাগনেসিয়ামের বাইরের শক্তি স্তর হলো 3, তাই এর পর্যায় সংখ্যা 3। এখানে ফসফরাসের সবচেয়ে বাইরের শক্তি স্তর হলো 3, তাই এখানে ফসফরাসের পর্যায় সংখ্যা 3। জিংক মৌলটির ইলেকট্রন বিন্যাস করে সবচেয়ে বাইরের শক্তি স্তর কিন্তু 4, তাই এখানে পর্যায় সংখ্যা হলো 4। এই কথাটা খুব সহজ। অথবা কেউ যদি বলে এটা একটা মোট শক্তি স্তর, এই যে এরকম ভাবে এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এখানে আরেকটা শক্তি স্তর, মানে যতগুলা প্রধান শক্তি স্তর হবে তাই তার পর্যায় সংখ্যা। আমি রিপিট করছি যে আমরা পর্যায় যে নির্ণয় করব এর নিয়মটা কি। পর্যায় নির্ণয় করার নিয়ম হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তর অথবা সর্বশেষ যে উপশক্তি স্তর আছে তার যে সহগ বা কোয়ান্টাম সংখ্যা আমরা বলি, এই যে নাম্বার 3, এই 3 এখানে 3 এবার 3 এখানে 4 4, এটা হলো তার পর্যায় সংখ্যা। এখন গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টা নিয়ম আছে। একটা এস ব্লক মৌলের ক্ষেত্রে নিয়ম, আরেকটা পি ব্লক মৌলের ক্ষেত্রে নিয়ম, এবং আরেকটা ডি ব্লক মৌলের ক্ষেত্রে নিয়ম। আমি একটু শেয়ার করি যে এস ব্লক বা পি ব্লক বা ডি ব্লক বলতে কি বুঝি। এখানে 12 নম্বর ইলেকট্রন এস এ প্রবেশ করছে এন্ড দ্যাটস হোয়াই এটা এস ব্লক, অর্থাৎ যাদের শেষ ইলেকট্রন এস এ প্রবেশ করবে তারা এস ব্লক। এখানে 15 নম্বর ইলেকট্রনটি পি তে প্রবেশ করছে, এজন্য এটাকে বলা হয় পি ব্লক। এখানে 30 নম্বর ইলেকট্রনটি ডি তে প্রবেশ করছে, তাই এটা ডি ব্লক। ওকে স্যার। এখন আমাদের যে 66 পৃষ্ঠা, আমাদের যে মেইন বইয়ের 66 পৃষ্ঠা যে নিয়মগুলো আছে, গ্রুপ নির্ণয়ের নিয়মগুলো আছে, সেখানে বলা হয়েছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে তাহলে এস এর মানে তার গ্রুপ সংখ্যা, তাহলে এটা গ্রুপ সংখ্যা হবে 2। ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2, ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা 2। এই ক্ষেত্রে দেখি আমরা আরেকটা নিয়ম আছে, সেখানে বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস এবং পি থাকলে, রিপিট করতেছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি থাকলে তাহলে গ্রুপ সংখ্যা হবে এস এর 2 প্লাস পি এর 3। দ্যাট মিন্স এস এর মান যা থাকবে 2 আর পি এর মান যা থাকবে, আজকের एग्जांपल জন্য পি এর মান হলো 3, তাই আমি 3 লিখছি, এবং এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে মোট গ্রুপ সংখ্যা হলো আমাদের 15। তাহলে আজকের एग्जांपल ফসফরাসের গ্রুপ সংখ্যা হলো 15। একটা কথা বলে নেই, পি ব্লক মৌল অর্থাৎ যাদের শেষ ইলেকট্রন পি তে প্রবেশ করবে, যাদেরকে পি ব্লক মৌল বলছি, পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই 10 যোগ করতে হবে, কারণ মাঝখানে 10টা ডি ব্লক আছে, এটা ক্রস করে পি ব্লক হয়েছে 62 নম্বর পৃষ্ঠায়। এখন তো ডি ব্লক মৌলের যে বিষয়টা বলতেছিলাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষে যদি এস থাকে আগে ডি থাকে, এখানে শুধু এস ছিল আগে ডি ছিল না, তাহলে শেষে এস থাকে আগে ডি থাকে, তাহলে গ্রুপ নির্ণয় করব আমরা কিভাবে। এই যে এখানে যে ডি এর মানটা আছে 10 প্লাস এস এর মান আছে 2, তাহলে হলো 12 নম্বর গ্রুপ। তো জিংকের एग्जांपल হলো এটা। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলসমূহের পর্যায়সারণীর অবস্থা নির্ণয় করার জন্য দুইটা বিষয় আমাদের খেয়াল করতে হয়, একটা পর্যায় নির্ণয় আর একটা হলো গ্রুপ নির্ণয়। পর্যায় নির্ণয়টা সবার জন্য কমন, দ্যাট মিন্স যে কোনো মৌলের জন্য কমন, সেটা হলো ইলেকট্রন বিন্যাস করে সবচেয়ে বাইরের শক্তি স্তর, যেমন 3, এই ক্ষেত্রে 3, এখানে 4, আমি যে 3টা एग्जांपल নিয়েছি।
তাকে বলা হয় পর্যায় সংখ্যা। তাকে পর্যায় সংখ্যা। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমি 3টা নিয়ম বলছি। সেই 3টা নিয়ম হলো, যদি শুধু S হয় তাহলে S এর মানই তার গ্রুপ, যদি শেষে S এবং P থাকে S আর P এর সাথে দর যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। শেষে যদি S থাকে তার আগে যদি D থাকে তাহলে S এবং D এর মানের মোট যোগফল রাখবো তার গ্রুপ সংখ্যা। আর কোনো কারণে যদি ইলেকট্রন F এ প্রবেশ করে তাহলে তাহলে অবশ্যই সেটা 3 নং গ্রুপ। এটা আমাদের সবার জন্য 3 নং গ্রুপ। ঠিক আছে, ধন্যবাদ।